ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে হরমুজ প্রণালীতে আমেরিকা অবরোধ শুরু করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, ইসলামাবাদ বৈঠকের পর ইরানই নতুন করে যোগাযোগ করেছে। তারা চুক্তি করতে মরিয়া বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, আলোচনায় অনেক বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ, কিন্তু ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তেহরান ওয়াশিংটন শান্তি আলোচনা ভেস্তে গেলেও আমেরিকার আলোচক দল বেশ ভালো কাজ করেছেন বলে প্রশংসা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার সকাল 10টা থেকেই হরমুজ প্রণালীতে সব ধরনের নৌযানের অবরোধ শুরু হয়েছে বলেও জানালেন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার খুব ভালো কাজ করেছেন। ইসলামাবাদ বৈঠকের পর ইরানই নতুন করে যোগাযোগ করেছেন উল্লেখ করে তেহরান চুক্তি করতে মরিয়া বলেও দাবি করেন ট্রাম্প। Jared, they've all done a very good job, and I can tell you that we've been called by the other side. They'd like to make a deal very badly, very badly. চুক্তি প্রসঙ্গে অচলাবস্থার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। অনেক বিষয়েই দুই পক্ষ একমত হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। পারমাণবিক সক্ষমতা বিষয়ে একমত হওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি। We agreed to a lot of things, but they didn't agree to that. And I think they will agree to it. I'm almost sure of it. In fact, I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার অবরোধের মূল লক্ষ্য হলো বিশ্বকে ব্ল্যাকমেইলিং এবং চাঁদাবাজি করা থেকে ইরানকে বিরত রাখা। তিনি বলেন, আমেরিকা হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। ট্রাম্প বলেন, আমেরিকা হরমুজ প্রণালী ব্যবহার করে না। We can't let a country blackmail or extort the world, because that's what they're doing. They're really blackmailing the world. We're not going to let that happen. এ সময় চায়নার সাথে বর্তমানে ভালো সম্পর্ক আছে উল্লেখ করেও শি জিনপিং এই ভালো সম্পর্ক থাকুক তা চান না বলেও মন্তব্য করেন তিনি। এমনকি শি এবং ট্রাম্প দুজনেই চান এই সম্পর্ক শেষ হোক বলেও উল্লেখ করেন ট্রাম্প। No, but we have a very good relationship with China. He would like to see this ended also. He certainly wants it ended. Everyone, I want to see it ended too. বিশপ রবার্ট ব্যারন পোপ লিওর কাছে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমা চাইতে বলার প্রশ্নে তিনি বলেন, তিনি পোপ চতুর্দশ লিওর কাছে ক্ষমা চাইবেন না। পোপ লিও ইরান প্রসঙ্গে আমেরিকা যা করছে তার বিরোধিতা করেছেন, এটা ভুল বলে উল্লেখ করেন তিনি। No, I don't, because Pope Leo said things that are wrong. He was very much against what I'm doing with regard to Iran, and you cannot have a nuclear Iran. এ সময় ইরান পরিস্থিতি মিটলে কিউবার দিকে মনোযোগ দিবে বলেও জানান প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র, তারা অনেকদিন ধরেই খারাপভাবে পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমেরিকা পদক্ষেপ নেবে। Cuba is a failing nation, and we're going to do this, and we may stop by Cuba after we're finished with this, but Cuba is a nation that has been horribly run for many years by Castro. পরে টিপস বা বকশিসের উপর কর বাতিল প্রস্তাবের প্রচারের অংশ হিসেবে হোয়াইট হাউসে ডোরডেশ গ্র্যান্ডমা নামে পরিচিত শ্যারন সিমন্সের কাছ থেকে ম্যাকডোনাল্ডসের খাবার গ্রহণ করেন ট্রাম্প। ডেলিভারি পার্সন শ্যারনের কাছ থেকে ট্রাম্প জানতে চান তিনি নাকি $11,000 সেভ করেছিলেন, যার কর বা ট্যাক্স দিতে হয়নি। ট্রাম্পের কাছে এই তথ্য নিশ্চিত করেন ডোরডেশ গ্র্যান্ডমা নামে পরিচিত শ্যারন সিমন্স। The reason for this is the fact that I heard you picked up an extra $11,000 that you didn't think it, because the tax bill was so big. The refund was the biggest you've ever had. Is that a correct statement? It definitely was. Well, yeah. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।